হ্যালো এভরিওয়ান, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আমরা স্ট্যাটিক রাউটিং সম্বন্ধে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং মূলত চার প্রকারের হয়। একটি হয়েছে এদের মধ্যে হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল রিপ, এনহ্যান্স ইন্টারিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল EIGRP, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, আর একটা হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। আমরা আজকে দেখব রাউটিং ইনফরমেশন প্রোটোকল রিপ নিয়ে। রিপ নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে রিপ দিয়ে আমরা ডাইনামিক রাউটিং করতে পারি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা আজকে দেখি কিভাবে আমরা ফার্স্টে আমরা টপোলজি ডিজাইন করে নিলাম। এরকম আজকে আমরা এই টপোলজি নিয়ে কাজ করব। সো আমরা এই জায়গায় আমি আপনাদেরকে যে প্রত্যেকটা এন্ড ডিভাইসের যে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি এবং এর যে সাথে যে নেট আইডিগুলো আছে এগুলো আমি দিয়ে দিয়েছি। সো এগুলো আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে বাসায় ট্রাই করবেন। এবং আমি প্রত্যেকটা এন্ড ডিভাইসের আইপিগুলো দিয়ে দিয়েছি। তার যে প্রত্যেকটা ডিভাইসের আইপিগুলো আমি আগেই বসিয়ে রেখেছি এবং এদের সাথে সাবমিট মার্কস এবং গেটওয়েগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ডিভাইস আমি আগে কনফিগ করে রেখেছি। তো চলুন আমরা এখন আমাদের যে ডাইনামিক রাউটিংও সেম ইয়ার মতোই, স্ট্যাটিক রাউটিংয়ের মতোই আমাদেরকে ফার্স্টে আগে রাউটারগুলোকে এনাবেল করে নিতে হবে এবং রাউটারের যে ইন্টারফেসগুলো আছে সেগুলোকে আমাদের আগে কাজ করে নিতে হবে। গত ক্লাসের মতো আজকে অনেকগুলোই জাস্ট কয়েকটা লাইন আজকে অ্যাড হবে নিউ, কিন্তু আমাদের যে সেম কাজ প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে আগে তার ইন্টারফেসগুলো আইপি কনফিগ করা নেই আমাদের ফার্স্টের কাজ। সো আমরা ফার্স্ট ইন্টারফেসটা হচ্ছে আমাদের F00। এগুলো সব আগের মতোই, আশা করি এগুলো আপনারা শিখে গেছেন। এরপরে এগুলো নিয়ে আমার আর কিছু বলার নেই। সো এর গেটওয়ে হচ্ছে এই নেটের এই রাউটার জিরোর যে ফার্স্ট ইন্টারফেসটা আছে F00, আর এটার এই নেটের আন্ডারে এই নেটের গেটওয়ে হচ্ছে, আমরা একটু দেখে নিই। গেটওয়ে আমি রেখেছি 192.168.10.192। 192 দেওয়ার কারণ হচ্ছে এখানে এর যে নেট আইডিটা আছে সেই নেট আইডি হচ্ছে 128 দ্বারা শুরু। সো এই 128 এবং এর ব্লক সাইজ হচ্ছে 220 এবং এর যে ব্লক সাইজ আছে সেটা হচ্ছে 64। সো আমাদের যে বেলিড আইপি 128 এর পরে যে বেলিড আইপিগুলো আছে সো এগুলোকে আমাদের ইউজ করতে হবে এবং আমরা যে কোনো একটা বেলিড আইপিকে তার গেটওয়ে হিসাবে ইউজ করতে পারি, যেটা এখন আমরা কোনো আইপিতে ইউজ করি নাই। সো আমরা এখানে গেটওয়ে ধরে নিয়েছি 192.168.10.129। সো আমরা লিখি এর গেটওয়ে 192.168.12.129 এবং এর সাবনেট মার্কস হবে 255। দেখি আমরা সাবনেট মার্কস কি লিখেছি, এন্ড সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.128। সো আমরা লিখি সাবনেট মার্কস 255.255.255.128। সো আমার এই ইন্টারফেসের কাজ শেষ। আমরা এখন লিখব নো শাট, মানে শাটডাউন না লেখার সাথে সাথে দেখা যাচ্ছে এটা পোর্টটা অন হয়ে গেছে। সো আমাদের এই ইন্টারফেসের কাজ শেষ। সো আমরা এই ইন্টারফেস থেকে বের হয়ে যাব এবং আমাদের যে নেক্সট ইন্টারফেস আছে সো আমরা ওইটাতে এন্টার করব। নেক্সট ইন্টারফেস হচ্ছে S0/1/0/0। সো আমরা আবার লিখে ফেলি আইপি অ্যাড এবং এই পোর্টের যে নেক্সট ইন্টারফেসের আমরা আইপি অ্যাড্রেস ধরব 11.11.11.1 ধরে নিলাম এবং এর সাবনেট মার্কস হবে 255.255.255.252, যেহেতু এর আছে 30। সো আমরা এখানে ব্লক সাইজ 4, সো এর সাবনেট মার্কস হচ্ছে 252 লাস্টে। সো এটার কাছে এখন দেখা যাচ্ছে আমরা এখানে ক্লক আছে, সো আমাদেরকে আগের মতোই ক্লক রেট দিয়ে দিতে হবে। ক্লক রেট 64, আমরা ক্লক স্পেস 64,000 এবং এর কাজ শেষ। সো ইন্টারফেসের কাজ শেষ। নো শাট দিয়ে আমরা এই ইন্টারফেস থেকে বের হয়ে যাব। নো শাট দিয়ে আমরা বের হয়ে গেছি। সো EX
এক্সিট। সো দেখা যাচ্ছে যে আমার এই রাউটারের যে দুইটা ইন্টারফেস, আমরা এই দুইটা ইন্টারফেস আইপি কনফিগ করে নিয়েছি। সো আমার এই রাউটারের কাজ শেষ। কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই জায়গায় এই ইন্টারফেসের ক্ষেত্রে নো শার্ট দিয়েছি, তারপরেও পোর্টটা অন হয় নাই। কারণ আমার এই পোর্টটা তখনই অন হবে যখন এই যে তার দুইটা ইন্টারফেস আছে, দুইটা প্রান্তেই যখন কাজ শেষ হবে, আইপি কনফিগ করা হবে, তখনই সে অন হবে। সো আমরা এই রাউটারের জন্য সেম কাজ করে ফেলি। as usual no, আমরা কোনো কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়লগ, আমরা কোনো কনফিগারেশন ডায়লগে যেতে চাই না। সো আমরা নো দেব। এরপরে আমরা কি করব, রাউটারটাকে এনেবল করে নেব। সো এনেবলের জন্য এবং আমরা রাউটারে গ্লোবাল মোডে এন্টার করব। গ্লোবাল মোডের জন্য conft কনফিগার টার্মিনাল, এটা শর্টকাট হচ্ছে conft। সো আমরা ইন্টারফেসে ঢুকে ফার্স্ট ইন্টারফেস আমরা ইউজ করব f মেবি 00, ফার্স্ট ইন্টারফেস f00। সো আমরা ফার্স্ট ইন্টারফেসে এন্টার করলাম and an IP address, and IP address that means IP address that is gateway। আমরা এই নেটের আন্ডার সার্ভার গেটওয়ে ইউজ করব এবং এটার গেটওয়ে হচ্ছে 172.16.15.1। সো আমরা গেটওয়ে লিখে ফেলি, রাউটার 1 172.16.15.1 and at subnet mask 255.255.192.0। সো নো শার্ট আমাদের আইপি বসানো শেষ। সো আমরা নো শার্ট দেওয়ার সাথে সাথে এটা আইপি পরে অন হয়ে গেছে। সো আমরা এই ইন্টারফেসের কাজ শেষ। আমরা এদিকে এক্সিট হয়ে যাব। এক্সিট হওয়ার পর নেক্সট ইন্টারফেস আছে আমাদের int s0/1/0। সো এটা আমরা দিয়ে ফেলি আইপি অ্যাড এবং এর আইপি অ্যাড্রেস হচ্ছে 200.200 S001। আমরা এখন এই ইন্টারফেসে আছি। সো এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস 200.200.200.200. আমরা 1 দিলাম and then এর সাবনেট মাস্ক হবে 255.255.255.252। দেন এটা তো ক্লক আছে, সো আমাদেরকে ক্লক রেট দিতে হবে। ক্লক রেট 6400 দেন নো শার্ট। আমাদের এই পোর্টেরও এই ইন্টারফেসের কাজ শেষ। সো আমরা এদিকে এক্সিট করব। এটাতে আমরা আর একটা ইন্টারফেস আছে, দেখা যাচ্ছে এটা তিনটা ইন্টারফেস। সো আমরা এই ইন্টারফেস কাজ করেছি, এই ইন্টারফেস করেছি, কিন্তু এই ইন্টারফেসের কাজটা করিনি। সো আমাদেরকে এই ইন্টারফেসটাকে আইপি কনফিগ করে দিতে হবে। সো আমরা ইন্টারফেসে এন্টার করব int s0/0/0 and এর আইপি হচ্ছে আইপি অ্যাট, যেহেতু আমরা আগের পোর্টের জন্য এই ইন্টারফেসের জন্য আমরা আইপি ইউজ করছিলাম এটা 11.1। সো আমরা এখানে যেটা বিলোড আইপি আছে 1 and 2, সো আমরা ইউজ করব 2.2 and এর সাবনেট মাস্ক 255.255.255.252। দেন সো এটাতে ক্লক নাই, সো আমাদের কোনো ক্লক রেট দিতে হবে না। দেন নো শার্ট দেওয়ার সাথে দেখা যাচ্ছে দোনোটা আগে আমরা এটা আগে করে নিয়েছিলাম। সো এটা এখন করাতে দোনোটা পোর্ট অন হয়ে গিয়েছে। সো আমাদের এই রাউটারের আইপি কনফিগ করা শেষ। সরি, দেখা যাচ্ছে আমরা একটা ভুল কমান্ড দিয়েছিলাম, এই জন্য হয় না, এক্সিট হয় না। সো আমরা এক্সিট করে গেলাম। সো আমরা আগে এক্সিট হয়ে গিয়েছিলাম। সো আবার আমরা এই রাউটারের জন্য কাজ করি অ্যাজ ইউজুয়াল। এবার রাউটারকে এনেবল করে নিতে হবে। এবার রাউটারের গ্লোবাল মোডে এন্টার করলাম। এরপরে আমরা ইন্টারফেস f0/0 আছে মেবি, হ্যাঁ f0 মানে দেখা যাচ্ছে যে f0/1 আছে, সরি এই জায়গায় f0/0 আছে। সো আমাদেরকে f0/0 দিলাম এবং আইপি অ্যাড্রেস এবং এর গেটওয়ে হচ্ছে গেটওয়ে 10.10.10.10.1 and subnet mask 255.192.0.0. then enter and no short সো আমাদের এই পোর্টের কাজ শেষ। দেখা যাচ্ছে যে এই পোর্টটাও আপনাদেরকে কিন্তু ডিফল্ট সাবনেট মাস্ক এই জায়গায় দিলে হবে না। সো এই জায়গায় যে
নো শার্ট দেওয়ার সাথে অন হয়ে গেছে। এখানে যে নেটের ব্যাকস্ল্যাশ যে মানটা দেওয়া আছে এটা অনুযায়ী সাবনেট মাস্কটা বের করে নিতে হবে। সো আমি এই কাজ করেছি, আমি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করে নিই। সাবনেট মাস্ক যেটা আসছে সো আমরা ওইটা ইউজ করব। সো আমার এই ইন্টারফেসের কাজ শেষ। সো আমার এখানে আরেকটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে S01 S0/1/0। সো এর আইপি অ্যাড্রেস আগেরটা ছিল 200.200.200.200, আমরা আগে 1 ইউজ করেছিলাম, সো এখন 2 এন্ড সাবনেট মাস্ক 255.255.255.252, সরি একটু বেশি। সো এটার কাছে শেষ। এখন আমরা নো শার্ট দিব, আর যেহেতু ক্লক রেট নেই সো ক্লক রেট দেওয়া লাগবে না, নো শার্ট। হ্যাঁ, আমরা এটার কাজ শেষ। তো আমরা এদিক থেকে এক্সিট হয়ে যাব, এক্সিট। এতটুকু পর্যন্ত আমাদের যে স্ট্যাটিক রাউটিং পর্যন্ত এতটুকু পর্যন্ত আমাদের ঠিক ছিল। স্ট্যাটিক রাউটিংয়ে আমরা দেখছিলাম যে কোনো অ্যাড্রেস মানে রাউটার তার নিজের নেটকে চেনে, কিন্তু ডাইনামিক রাউটার আমরা স্ট্যাটিক রাউটিংয়ে কী করেছিলাম, তার নিজের নেট বাদে বাকি যে নেটগুলো আছে অথবা ইয়াগুলো আছে ডিভাইসগুলো আছে ওইগুলোকে আমরা চিনিয়ে দিয়েছিলাম রাস্তাগুলো পাথগুলো। কিন্তু আমরা ডাইনামিক রাউটিংয়ে আমাদেরকে এত অন্য নেটকে চেনানো লাগবে না, জাস্ট এই আন্ডারে মানে প্রত্যেকটা রাউটারের আন্ডারে যে নেটগুলো আছে আমরা তার শুধু নেটগুলোকে চিনিয়ে দিলে সে অন্যগুলোকেও চিনে নেবে। রাউটিংয়ের ক্ষেত্রে আমরা শুধু জাস্ট কাজ করব ডাইনামিক রাউটিংয়ের ক্ষেত্রে তার শুধু নিজস্ব যে নেটওয়ার্কগুলো আছে সো আমরা শুধু এইগুলোকে আইডেন্টিফাই মানে রাউটারকে চিনিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমরা এক্ষেত্রে রাউটিংয়ের ক্ষেত্রে গ্লোবাল মোড, রাউটারে যে গ্লোবাল মোড আছে সো আমরা ওই গ্লোবাল মোডে কাজ করবো। সেখানে দেখা যাচ্ছে আমরা গ্লোবাল মোডে আছি, সো আমাকে আর নতুন করে গ্লোবাল মোডে এন্টার করা লাগছে না। তো আমরা রাউটারের ক্ষেত্রে রাউটিংয়ের ক্ষেত্রে লিখতে হবে যে ডাইনামিক প্রোগ্রামের ক্ষেত্রে ফার্স্টে লিখতে হবে রাউটার রাউটার লিখতে হবে। তারপরে আমাদেরকে যেহেতু আমরা আছে টিউটোরিয়াল শুরুতে বলে নিয়েছিলাম যে আমরা আছে ডাইনামিক রাউটিংয়ের যে রিপ যে আছে রিপ নিয়ে আলোচনা করব, মানে আমরা দেখব আজকে রিপ রাউটিং ইনফরমেশন প্রোটোকল। সো আমরা যেহেতু রিপ নিয়ে কাজ করতেছি সো আমরা এই জায়গায় লিখে দিব রাউটার রিপ লিখে দেব, তাহলে দেখা যাচ্ছে কনফিগার রাউটার চলে আসছে। সো কনফিগার রাউটার আসার পরেই আমরা এবার আমরা রাউটিংটা করে নিব। রাউটিং করার জন্য শুধু আমরা যে নেটগুলো আছে আগে আমরা কি ডাইনামিকের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম, ডাইনামিকের ক্ষেত্রে আমরা যে নেক্সট যে নেটটা চিনাবো ওই নেটটা ইউজ করে নেট আইডি ইউজ করেছিলাম, তার সাবনেট মাস্ক ইউজ করেছিলাম এবং তার নেক্সট হোপ ইউজ করছি। আর আমরা এই জায়গায় শুধু প্রত্যেকটা রাউটারের যার শুধু নিজস্ব নেটগুলোকে চিনাবো। সো আমরা লিখবো নেট লিখে ট্যাব দিলে দেখা যাচ্ছে নেটওয়ার্ক চলে আসছে। সো আমরা লিখবো নেটওয়ার্ক এবং তার যে নেট আইডিটা আছে এইটা, এবং তার নেট আইডি হবে এই জায়গায় হচ্ছে 192.168.128, এটাই হচ্ছে তার নেট আইডি। সো আমার এটা কাজ শেষ। এবং তার এই রাউটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আরেকটা আছে তার নেটওয়ার্ক, তার এই রাউটারের নেটওয়ার্ক হচ্ছে দুইটা, এই একটা নেটওয়ার্ক এবং এই একটা নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক। সো আমরা এর নেটওয়ার্ক দিয়ে দিব 11.11.11.0, এর নেট হচ্ছে 11.11.11.0। সো আমার এই রাউটারের ক্ষেত্রে দুইটাই নেট আইডি ছিল, সো আমরা এগুলো দিয়ে দিয়েছি। সো আমার এটা এখানে রাউটিংয়ের কাজ শেষ। সো আমরা এদিকে বের হয়ে যাব এবং বের হয়ে একবারে রাউটারে যে অন এনাবেল অবস্থায় আছে ওই অবস্থায় এসে আমরা কোডগুলোকে সেভ করে নেব। সেভ করার জন্য কপি লিখে আর দিয়ে ট্যাব দিলে এটা চলে আসবে, এরপর এস দিয়ে ট্যাব দিলে চলে যাবে, এন্টার চাপলে আমাদেরকে হয়ে যাবে। সো আমরা এই কোডগুলো কপি করে সেভ করে নিয়েছি। সো আমরা এবার এই রাউটারের ক্ষেত্রে কাজ করব, এই রাউটারের ক্ষেত্রে তার নিজস্ব নেটওয়ার্কগুলোকে চিনে নিতে হবে। সো আমাদের আগে রাউটারের গ্লোবাল মোডে কাজ করব। সো আমরা লিখি কনফিগটি চলে আসলাম। এবার আমরা রাউটার লিখব সেম, আমরা আগেরটা যেভাবে লিখছিলাম রাউটার রিপ লিখব, দেন এন্টার। সরি একটু মনে হয় মিস্টেক হয়েছে। সো আবার লিখি ROUTER রাউটার রিপ, এবার ঠিক হয়েছে। স্যার এই নেটের
এই রাউটারের ক্ষেত্রে এই নেটওয়ার্কের নেট আইডি হচ্ছে 172.16.15.0। সো আমরা লিখে ফেলি 172.16.15.0 input dedicate add। সো একটু ভুল করেছি, আমরা নেটওয়ার্কটা লিখতে ভুলে গিয়েছিলাম, সো সরি, নেটওয়ার্ক লিখতে হবে আগে। নেটওয়ার্ক, যেহেতু আমরা নেটওয়ার্কটা ইউজ করতেছি 172.16.15.0। হ্যাঁ, এবার হয়েছে। আর এই রাউটারের আন্ডারে আরও দুইটা নেটওয়ার্ক আছে, সো আমাদেরকে ওইগুলোকেও চিনিয়ে দিতে, আইডেন্টিফাই করে দিতে হবে। সো আমরা লিখি নেটওয়ার্ক 11.11.11.0। আরেকটা ছিল নেটওয়ার্ক আরেকটা ছিল 200.200.200.0। সো আমার এই রাউটারের নেটওয়ার্ক চেনানোর কাজ শেষ। সো আমরা বের হয়ে কোডগুলোকে সেভ করে নিব। সো আমার এই রাউটারের ক্ষেত্রে কাজ শেষ। আবার আমরা এই রাউটারের ক্ষেত্রে কাজ করব। দেখা যাচ্ছে যে স্ট্যাটিক রাউটিং থেকে আমরা এখন রাউটারে ঢুকব, রাউটার রিপ, দেন আমরা লিখব নেটওয়ার্ক এবং এই রাউটারের আন্ডার নেটওয়ার্ক হচ্ছে 10.10.10.0। এর নেটওয়ার্ক আইডি হচ্ছে 10.10.0 এবং আর একটা নেটওয়ার্ক আছে, সেটার আইডি হচ্ছে নেটওয়ার্ক, সেটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে, সরি, নেটওয়ার্ক 200.200.200.0। এই রাউটার আন্ডারে দুইটাই নেটওয়ার্ক ছিল, সো আমরা দুইটা আইডেন্টিফাই করে দিচ্ছি। সো আমাদের এখন এটার কাজ শেষ। আমরা এখন কোডগুলোকে শুধু কপি করে মানে সেভ করে নিব। সরি, কপি রান স্টার্ট, START, কপি রান স্টার্ট লিখলেও হয়। সরি, কপি বানানো ভুল হচ্ছে। ডান, কাজ শেষ। আমাদের আজকে ডাইনামিক যে রাউটিং আছে এটার কোড লেখা শেষ। এখন আমরা জাস্ট একটু সিমুলেশন মোডে আমরা এখন মেসেজ পাঠিয়ে দেখব যে কিভাবে কাজ করছে। আমরা এই জায়গায় সবগুলো আমরা এত প্রোটোকল আমরা ইউজ করব না, আমরা জাস্ট শুধু প্রোটোকল ইউজ করব ICMP। সবগুলো প্রোটোকল আমাদের লাগবে না। এবং আমরা একটু স্পিডটা একটু বেরিয়ে নিই, যে মেসেজ পাঠানোর স্পিড। সো আমরা এখন মেসেজ পাঠিয়ে দেখি যে আসলে আমরা যে ডাইনামিক প্রোগ্রামিং রাউটিং করলাম এটা কি ঠিক আছে কিনা, মেসেজ কি যায় কিনা। দেখা যাচ্ছে যে এই জায়গায় এখন ভুল দেখাচ্ছে। আবার একটু ট্রাই করি, সমস্যা হলে আমরা দেখব কীভাবে ভুল হয়েছে, আমরা এটা আইডেন্টিফাই করে ট্রাই করব। এইদিকে ভুল দেখাচ্ছে, অনেকে আইপিগুলো আছে কিনা আমরা দেখে নিই। হ্যাঁ, আইপি ঠিক আছে, আইপি তো ঠিকই আছে। সো রাউটার যে পাথগুলো আছে এগুলো কি ঠিক আছে? সিরিয়াল পোর্ট, হ্যাঁ ঠিক আছে। এখানে সিরিয়াল পোর্ট দুইটা, 11.1 ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে, বাট মেসেজ যাচ্ছে না কেন? আচ্ছা, আমরা আরেকবার দেখি এপিসি থেকে এপিসি ট্রাই করি। হ্যাঁ, এখন যাচ্ছে, একটু ভুল দেখাচ্ছে। আবার দেখি, এটা এখনো রাউটারগুলো কনফিগার হতে একটু টাইম লাগে। সো আমরা আবার পাঠিয়ে ট্রাই করি। দেখা যাচ্ছে যে এবার যাচ্ছে, ব্যাক আসছে। হ্যাঁ, তার মানে আমরা এতক্ষণ যা কাজ করেছি তা ঠিক আছে। আমরা আবার এপিসিতে একটু পাঠিয়ে দেখি যে আমরা যে কাজগুলো করছি ডাইনামিক রাউটিং সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সেটাও কাজ করতেছে। দ্যাটস ওকে, অলরাইট। এখন আমরা এপিসি টু এপিসি দেখি আসলে হচ্ছে কিনা। ব্যাক আসতেছে, আবার একটু ট্রাই করি। সরি,
আসতেছে, সেটা প্রবলেম হচ্ছে। আমাদের যে রাউটিং ছিল তা মূলত ঠিকই আছে, যেহেতু আমরা এই পিসি থেকে এই পিসিতে যাচ্ছে। সো আমাদের আজকের যে আমাদের ডাইনামিক যে রাউটিং ছিল তা আমরা দেখতে পাচ্ছি যে এখন হয়েছে। সো আজকে এই পর্যন্তই। সো কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।